আপনাদের আজকে এক কাফিরকে দেখাবো যে কাফির মহান আল্লাহ কাল কাল কোরআন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, তাকে কাফির আখ্যায়িত দিয়েছেন, তাকে ফাসিক বলেছেন এবং তাকে হচ্ছে গিয়ে জালিম বলেছেন। তিনটা উপাধিতে দিয়েছেন। এই ব্যক্তি জানাজা করা আমির হামজা কইছে যে এরা জানাজা করাও যাবে না। তো আমির হামজা না, আল্লাহ যেখানে কাফির বলছে সেখানে আর কারোর কোনো কথা থাকে না। তো দেখি ওই ব্যক্তি কি বলছে দেখি। এই যে এটা এটা হচ্ছে হারুন, বিএনপির হারুনের নাম। এর ওয়াইফের নাম হচ্ছে কি পাপিয়া। পাপিয়া ওই রকম উদ্ভট কটা বলছিল। আমি কালকে একটা ভিডিও বানাই দিছি কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে। আজকে হারুন সম্পর্কে ওর বক্তৃতার মাধ্যমে যে ও যে নিজেই কাফের সেটাই আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলছেন, সেটা একেবারে রেফারেন্স সহকারে দেখাবো এখন। তার আগে এই এই হারুন কি বলছে এটা একটু শুনি, ঠিক আছে? অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা ইতিমধ্যে প্রস্তাবিত করেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়া মানে 70-80 সংস্কার হয়ে গেছে। আগে এক কাঠা মাটি কেউ 10,000 টাকা নিত না, এখন চরাঞ্চলে মাটি সোনায় পরিণত হয়ে গেছে। ঠিক না বেটে? সুতরাং ভাইয়ের আমার, মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখানো দরকার নেই। আমি জামাত ইসলাম ভাইদেরকে বলবো, আল্লাহর আইন আর সত্যকে শাসনের কথা বলেন, গুজব অপপ্রচার থেকে বন্ধ থাকেন। এই কদিন আগে কি বললো এটা? কি অপপ্রচার? কিসের অপপ্রচার? আপনারা তো শুনলেন কি বললো, যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা এটা ইসলামিক একটা দায়িত্ব। আল্লাহর আইন কানুন প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনা করা এটা হচ্ছে গিয়ে আল্লাহ হুকুম দিচ্ছেন। এই না, এটা নাকি অপপ্রচার করা হচ্ছে এবং এটা নাকি কোনো ডিফারেন্স নাই এবং এটা মানে কোনো একটা তথ্যবহুল নয়। সেটাই একদম পরিষ্কারভাবে মহান আল্লাহ কোরআন শরীফের কোথায় কোথায় রেফারেন্স দিয়েছে এই হারুনের আজকে আমি একদম দেখাই ছাড়বো। এবং শুধু হারুন না, সারা বাংলাদেশের সমস্ত মুসলমান এবার দেখবে ইনশাআল্লাহ। একটা একটা করে কোরআন থেকে উদাহরণ দিয়ে দিয়ে বলবো। এটা হচ্ছে গিয়ে সূরা মাইদার 44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলেছেন? যারা আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে বিচার করে না, তারা অবশ্যই কাফির। তারা কি? কাফির। আল্লাহ এই সূরা আল মায়দার ভিতরে স্পষ্ট ভাবে বলেছে। এখানে সুন্দর করে দেখাই দিলাম, আপনার কোরআন শরীফ খুলে এখান থেকে দেখবেন যে আল্লাহর শাসন ব্যবস্থা কায়েম, আল্লাহ মহান আল্লাহ তাআলার আইন এবং শাসন ব্যবস্থা যারা কায়েম করে না, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে না, তারা হচ্ছে গিয়ে কাফির। তাহলে আমির হামজা যে বলেছে যে এই হারুন বাংলাদেশের বিএনপি করে এর যে কাফির, একথা আমির হামজা মুখ দিয়ে খালি বলছে, তাতে কি হয়েছে? আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের লালন করেছেন, পালন করেছেন, যিনি আমাদের সবকিছু দেন, তিনি পবিত্র কোরআনের ভিতরে স্পষ্ট আকারে বলেছেন যে ও হচ্ছে গিয়ে কাফির। ও কাফির। কাফির আল্লাহ বলেছেন, আমরা কি বলবো? আমির হামজা কি বলবে? অন্য মানুষ কি বলবে? আল্লাহ বলছেন। কারণ এই হারুন বিএনপি দল করে, ও আল্লাহর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করাকে নাকি গুজব বলেছে। আল্লাহর এই আয়াতকে অস্বীকার করেছে। এক নম্বর, আল্লাহর কোনো আয়াত অস্বীকার করলেই সে কাফির হয়ে যায়। আর আল্লাহর শাসন ব্যবস্থা যে কায়েম করার জন্য চেষ্টা করে না, সেও কাফিরের ভিতরে কাফির হবে। সেটাই আল্লাহ বলছেন। দেখি এরপরে এই সূরার ভিতরে পরবর্তী আয়াতে আল্লাহ কি বলছেন। এটা হচ্ছে গিয়ে এই সূরা মায়দার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে জালিম। তারা হচ্ছে গিয়ে জালিম মানে অত্যাচারী। এই যে হারুন, ও তো আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করবে না, দেশ পরিচালনা তো করবে না, তাহলে ওকে আল্লাহ তাআলা আবার তাকে জালিম হিসেবে বলছে। সূরা আল মায়দার 45 নম্বর আয়াতে যারা
আল্লাহর শাসন ব্যবস্থা কায়েম করবে না, এই অনুযায়ী বিচার করবে না, তাদেরকে আল্লাহ তাআলা জালিম বলেছে, অত্যাচারী বলেছে। জালিম মানে হচ্ছে অত্যাচারী। তাহলে হারুন কি আল্লাহর আইন কানুন বিধান প্রতিষ্ঠিত করার জন্য এই জনসমক্ষে এসে বিচার মানে কথা বলতেছে? সে কি বলতেছে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য সে ভোট চাচ্ছে, সে দেশের শাসন ব্যবস্থায় যাবে, নির্বাচন চাচ্ছে? এটা কি সে বলতেছে? এটা তো সে বলতেছে না। আল্লাহ সেজন্য ওই এই এই এই- একে একে জালিমের কথাই আল্লাহ তাআলা দিলেন। এক নম্বরে ছিল কাফের, দুই নম্বর হচ্ছে কি জালিম। দেখি তিন নম্বরে আল্লাহ তাআলা কি বলেন, পড়েন সবাই 47 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর নাজিলকৃত যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না, তারা সত্যিকারেই ফাসিক। ফাসিক মানে তারা অপরাধী। তাহলে এই মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা আল বাকারার 47 নম্বর আয়াতে বলেছেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না, তারা সত্যিকারেই ফাসিক। তাহলে তিন নম্বরে মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের রেফারেন্সে 47 নম্বর আয়াতে সূরা আল মাইদার ভিতরে বলছেন, কি বলছেন? যারা আল্লাহর শাসন ব্যবস্থা কায়েম করে না, আল্লাহর শাসন ব্যবস্থা অনুযায়ী যারা দেশ পরিচালিত করে না, বিচার করে না, তাদেরকে আল্লাহ তাআলা ফাসিক বলেছেন। এক নম্বর কাফের, জালিম, তিন নম্বর হচ্ছে কি ফাসিক। তিনটা উপাধিতে আল্লাহ তাআলা দিয়েছেন। এই হারুনকে আমি বলি, এই তোরে বলে এই 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 আমির হামজা, তারপরে বাংলাদেশে জামাত ইসলামের লোকজন তোকে গুজব ছড়াইয়ে দেশ শাসন ব্যবস্থা করা ইসলামে নাই, এটা গুজব ছড়াইছে। হ্যাঁ, বেয়াদব, কাফের, ফাসিক আর হচ্ছে কি জালিম। তিনটা অপরাধ তোর একটা না। মহান আল্লাহ তাআলা বলছে যে হারুন তুই হচ্ছে কি কাফের, তুই হচ্ছে কি ফাসিক, আর তুই হচ্ছে কি জালেম। তিনটা উপাধি আল্লাহ তাআলা দিচ্ছেন। এরপর আর কি হইতে পারে? আল্লাহর কোরআনকে অস্বীকার করো। বাংলাদেশের জমিনে যেখানে 95% মুসলমান বাস করে, সেখানে আল্লাহর পবিত্র কোরআনের যে যে আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন সেটাকে অস্বীকার করো। হ্যাঁ, যে এই সারাংশ টানতে হচ্ছে আমার এখন, সেটা হচ্ছে যে আল্লাহর বিধানে বিচার করা হচ্ছে কি এটা ফরজ, এবং দেশ পরিচালিত করা এটা হচ্ছে ফরজ। আল্লাহর আইন কানুন প্রতিষ্ঠিত করা হচ্ছে কি ফরজ। তাহলে এই ফরজ কাজকে যে অস্বীকার করলো, মানে আল্লাহর আদেশকে যে অস্বীকার করলো, সে অটোমেটিক কাফের হয়ে গেল। আর শুধু তাই না, এই বিচার বিধান আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা দেশ পরিচালিত করবে না, তাদেরকে আল্লাহ নিজেই কাফির বলেছেন, জালিম বলেছেন, আর ফাসিক বলেছেন। এই তিনটাতেই এই হারুন পড়ে গেছে, আর কোনো উপায় নেই ওর। এতক্ষণ দেখছিলাম আমাদের কোরআন শরীফ থেকে আল্লাহ তাআলা কি বলেছেন, এখন হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণ ছাড়া প্রকৃত ইসলামী শাসন সম্ভব নয়। তাই হাদিসে এই তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, তোমাদের মধ্যে যারা আমার মানে রাসূলের সুন্নাহ ও আমার খেলাফায়ে রাশিদিনদের সুন্নাহ আঁকড়ে ধরবে, তারা হিদায়াত প্রাপ্ত হবে। এটা বলছে আল্লাহ। এরপরে উপসংহারে আমার বলতে হয়, এটাও আল্লাহর কোরআন থেকে একটা রেফারেন্স। সেই রেফারেন্সটা হচ্ছে যে এটা কত নম্বর সূরা হচ্ছে গিয়ে ইউসুফ। এই সূরার আয়াত নাম্বার হচ্ছে গিয়ে 4। এই 4 নাম্বার আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন যে হুকুম তো কেবলমাত্র আল্লাহরই, একমাত্র আল্লাহর হুকুমই। তাহলে মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে যেভাবে রেফারেন্স দিয়েছে, এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যেভাবে উনি রেফারেন্স দিয়ে মানে বলেছেন, এর সারাংশ এটাই যে এই হারুন হচ্ছে কি কাফের, জালেম আর ফাসিক। তিনটা উপাধি পাইছে। ওর জানাজা করা, কাফের জানাজা করা আল্লাহর রাসূল নিষেধ করেছেন। কাফের কিসের জানাজা করতে যাবে? তাহলে আমির হামজা যেটা বলছে সেটা আসলেই ঠিক। আসলে এই জন্যই ঠিক, এটা আমার মুখের কথা না। মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে একেবারে সুন্দর করে বলে দিয়েছেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেশ শাসন করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করে। তাদের শাসন ব্যবস্থা আল্লাহ কিভাবে আদেশ নিষেধ দিয়েছেন সেভাবেই। আর হারুন, হ্যাঁ, কোরআন শরীফ পড়, হাদিস পড় বেটা, তারপরে কথা ক। কাফেরের সাথে তো আর কিভাবে কথা বল? চোখ গরম করলে চোখের পরিবর্তে চোখের মতো করে তোর উত্তর দেবো এখন থেকে।